আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। মনিরাজ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা চলে এসেছি যশোরের জেস গার্ডেনে। আমার মনে হয় মোটামুটি যশোরের সবাই তো জেস গার্ডেনকে চেনেন, কিন্তু আশপাশের জেলাগুলোতেও সবাই জেস গার্ডেনের নাম শুনেছেন নিশ্চয়। আজকে চলে এসেছি সেই জেস গার্ডেনে। এই তো প্রথমেই আমরা টিকিট কেটে এন্ট্রি করলাম। এখানে 50 টাকা করে এক একজনের জন্য টিকিট। ঢুকেই সুন্দর একটা পানির ফোয়ারা আছে, আর এই যে রং বেরঙের বিভিন্ন কালারফুল করে এরা সাজিয়েছে পরিবেশটা সুন্দর করে। ভালোই লাগছে মোটামুটি। তবে এখানে আর্টিফিশিয়াল জিনিসই বেশি। এই যে দেখুন, আর্টিফিশিয়াল বাঘ, বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল অ্যানিমেলস, অনেক কিছু এখানে বানিয়ে রেখেছে, যেটা আস্তে আস্তে দেখতে পাবেন। এই যে আদিয়ান গিয়ে বাঘকে আবার নতুন করে ভয় দেখাচ্ছে, হালুম বলছে। দুষ্টামি, ও যে এত দুষ্টু, যেখানে যায় সেখানেই শুধু দুষ্টামি ওর। বাঘকে সে উল্টা ভয় দেখিয়ে আসলো। এখন সে স্লাইড করবে। এই যে সে তো স্লাইড করার অপশন দেখলে পারেই তাড়াতাড়ি সেখানে যে উপস্থিত। আজকে আমাদের সাথে আমার বড় ননদের ছেলেও গিয়েছিল। আদিয়ান তো খুব খুশি হয়েছে আজকে, কারণ তার প্রিয় রিফাত ভাইয়া আজকে তার সাথে এসেছে। তার তো খুবই খুশির দিন, তার উপরে আবার সে গার্ডেনে বেড়াতে এসেছে। অ্যাকচুয়ালি এইসব গার্ডেনগুলোতে বড়দের জন্য দেখার তেমন কিছু না থাকলেও বাচ্চাদের জন্য খুব মজা হয়। ওরা আর্টিফিশিয়াল এই যেগুলো বানানো থাকে এগুলো দেখেই খুব মজা পায়, খুব উৎসাহিত হয়। তবে বড়দের জন্য এখান পরিবেশটা বেশ নির্মল, সুন্দর, কারণ গাছপালা আছে, ছায়া ঢাকা, নিরিবিলি একটা পরিবেশ। এখানে একটু বসে কিছুক্ষণ গল্প করা যায়, চা খাওয়া যায়, মনটা একটু রিফ্রেশ হয় আর কি। এজন্য এই জায়গাটা বলবো মোটামুটি ভালোই, কারণ এরিয়াটা অনেক বড়, বেশ অনেক বড় একটা জায়গা নিয়ে এরা পার্কটা বানিয়েছে। আর গাছপালা দিয়ে, সব পুকুর দিয়ে, পুকুর ঘাট বাঁধিয়ে সুন্দর করে বসার জায়গা টায়গা করা আছে। তো নিরিবিলি একটু বসে থাকা যায়, বাচ্চারাও একটু আনন্দ করলো। সব কিছু মিলিয়ে পার্ক হয় যেমন আর কি আমাদের দেশগুলোতে, ঠিক সেরকমই। সব খুবই কমন, সব পার্কই এরকমই। কোনো পার্কগুলো একটু ছোট জায়গা দিয়ে, যেগুলো সেখানে গাছপালা একটু কম থাকে আর কি, এই তো সেসব জায়গায় একটু ভিড় বেশি হয়। আর যেই জায়গাগুলো বড় থাকে সেসব জায়গাগুলোতে গাছপালা বেশি, নিরিবিলি, একটু মনোরম পরিবেশ থাকে আর কি। এই যে দেখুন পুকুরের পাশে ডলফিন, এই তো এরকম আর কি আর্টিফিশিয়াল। তবে ভালোই লাগবে আসলে। কোথায় বা যায় মানুষ এখন? এখন তো মানুষ বাইরে বের হলে কোথাও তেমন যাওয়ার জায়গা নাই, যার কারণে এই ছোটোখাটো যেসব পার্কগুলো থাকে সেখানে একটু পরিবেশটা একটু অন্যরকম থাকে। বাচ্চাদের জন্য একটু খেলার ব্যবস্থা থাকলো, বড়রা একটু পরিবেশটা একটু মনোরম যদি থাকে, গাছপালা থাকে, বসার জায়গা থাকে, একটু বসলো, গল্প করলো, এভাবেই আর কি সময় কেটে যায় পার্কে গেলে। এই পার্কটাও সেরকমই। এই যে আর্টিফিশিয়াল হাতি বানানো আছে, হাতি সুরে আবার স্লাইড করার ব্যবস্থা করা আছে, বাচ্চারা অনেক আনন্দ পাবে এখানে আসলে। পুকুর আছে, পুকুরে নৌকা বা নৌকা চালানোর ব্যবস্থা আছে। তো আমরা নৌকা চালাইনি, কারণ আমি পানিতে একটু ভয় পাই, আবার আদিয়ানকে নিয়ে গিয়েছি, সেই ভয়ে আর নৌকাতে চড়িনি। তবে দেখলাম অনেকেই নৌকা চালাচ্ছিল, ভালোই লাগলো। আমরা শুধু একটু পুকুর ঘাটে একটু নৌকা টৌকা দেখে ফিরে চলে এসেছি আর কি ওখান থেকে। যাই হোক, এই তো আশপাশটা মোটামুটি ঘুরে ঘুরে দেখছি। তবে এখানে কিন্তু এক জেস ওয়াটার গার্ডেন আছে। জেস ওয়াটার গার্ডেনটা কিন্তু বড়দের জন্য বেশ মজার একটা প্লেস হবে। কারণ হচ্ছে, যেহেতু এই সব আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের পশু পাখি বানিয়ে রেখেছে, তেমন কিছু দেখার, খুব বেশি আনন্দ পাওয়ার মতো বড়দের জন্য তেমন কিছু নেই। বাচ্চারা মজা পাবে।
আর বড়দের জন্য যদি আপনারা আসেন তাহলে জেস ওয়াটার গার্ডেনে অবশ্যই ঢুকবেন। সেখানে কিন্তু বেশ 3-4টা পুলের ব্যবস্থা আছে, ওখানে গোসল করা যাবে, সাঁতার কাটা যাবে, অনেক রকম স্লাইড করার ব্যবস্থা আছে। তো ওখানে বেশ মজা হয় আর কি, ছোট বড় সবাই মজা করতে পারে ওখানে। আর যাদের এখানে আসার ইচ্ছা আছে এবং যে ওয়াটার গার্ডেনে যাওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু অবশ্যই সাথে কাপড় চোপড় নিয়ে আসবেন, যাতে পরবর্তীতে আবার ভেজা গায়ে অনেকক্ষণ থাকতে না হয়। ওয়াটার গার্ডেনের মধ্যে ড্রেস চেঞ্জের জন্য ভালো জায়গা আছে, সব কিছুই সুন্দর ব্যবস্থা করে রাখা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ঝুলন্ত সেতু, অনেক সুন্দর কালারফুল করে এরা তৈরি করেছে এই পুকুরটার এ প্রান্ত থেকে ও প্রান্ত এই ঝুলন্ত সেতুটাকে। এই যে আদিয়ান দেখুন কি সাহস, ঝুলন্ত সেতুতে তো সাধারণত অন্য মানুষেরা হেঁটে বেড়ালে হালকা পাতলা নড়ে, তো এই সেতুটাও ওরকম হালকা একটু নড়ছিল, তার মধ্যে আদিয়ান একলা একলাই হেঁটে চলে যাচ্ছে। ও আসলেই অনেক সাহসী একটা ছেলে। এই যে জেস ওয়াটার গার্ডেন, এটা হচ্ছে এখানকার টিকিট সাধারণত 250 টাকা করে অন্যান্য দিনগুলোতে নেয়, আর মঙ্গলবারে 50% ডিসকাউন্ট আছে, সেই দিন 125 টাকা নেয়। তো আপনারা আসলে অবশ্যই, যদি আপনাদের যে ওয়াটার গার্ডেনে ঢোকার ইচ্ছা থাকে এবং এখানে গোসল করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসবেন। এই যে আদিয়ান ড্রেস চেঞ্জ করে চলে এসেছে, এই যে দেখছেন একটা পুল সাইড, এখানে বেশ সুন্দর করে এরা সাজিয়েছে ভেতরটা, ভালো লাগে আমার কাছে, ভালো লেগেছে আমার কাছে অ্যাকচুয়ালি। পুলের এই সাইডটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আর এই যে এটা হচ্ছে ড্রেস চেঞ্জিং এর এরিয়া, পুরুষদের মহিলাদের আলাদা আলাদা প্লেস আছে, সুন্দর করে সাজানো এবং ব্যবস্থাপনাটাও বেশ ভালো আছে। যশোরের মধ্যে আমি আরও 2-1টা জায়গায় পুলের যে জায়গাগুলোর কথা জানি, তার মধ্যে এটা বেশ বড় একটা এরিয়া এবং এদের ব্যবস্থাপনাও সব কিছু অনেক সুন্দর করে করা আছে। এই যে দেখেন আদিয়ান ওখানে একটা ছোট আপু জুটিয়ে নিয়েছে, তাকে ফলো করে করে তার সাথে সে একটু পানিতে খেলা করার চেষ্টা করছে। ও যেখানে যায়, ছোট বাচ্চাদের যদি দেখে ও খুব তার কাছাকাছি হাঁটাহাঁটি করবে এবং তার সাথে মিল করার চেষ্টা করে খুব। আর এই যে ও তো পানি দেখলে পাগল, আমার ছেলেটা যে দিনের ভিতর কতবার বেসিনে যে হাত ধোয় আর পানি নাড়ার চেষ্টা করে, মানে পানি তার সবচেয়ে প্রিয় জিনিসগুলোর মধ্যে একটা। এই যে দেখুন সে কত খেলা করছে, অনেক এনজয় করছে। শুধু আদিয়ান একলাই এনজয় করছে না, আদিয়ানের বাবা মাও অনেক এনজয় করেছে। অ্যাকচুয়ালি ওখানে গিয়ে পানি দেখে নিজেকে আটকে রাখা যায় না। যাই হোক, আদিয়ানের খুশি দেখে কে, পানির মধ্যে গেলে ওকে একদম ধরে রাখা যায় না, সে যে কিভাবে আনন্দ করবে সে সেটা বুঝতেই পারে না। এই যে আর একটা সাইডে দেখুন বিভিন্ন রকম পানির গেম আছে, এখানেও বেশ সুন্দর ডেকোরেশন করা, অনেক মজা করে খেলার ব্যবস্থা আছে। এই যে পানি চারদিক থেকে ছিটিয়ে পড়ছে, আদিয়ানের মধ্যে থেকে যাচ্ছে, অনেক মজা করেছে। আদিয়ানের বাবাও ছেলেকে নিয়ে খুব পুলে সাঁতার কেটেছে, মজা করেছে। বাবা ছেলের আনন্দ দেখে আমার খুব ভালো লেগেছে। এখন আবার ভয়েস দিচ্ছি, এখন মনে পড়ছে যে কি আনন্দ করেছিল আদিয়ান। তো সেদিন ফিরে আসার পরে শুধু আবার বলছে যে আবার যাব, আবার আমরা পুলে গোসল করতে যাব। এই যে দেখুন কি আনন্দ করছে দুজনাই, মনে হচ্ছে বাবাও বাচ্চার মতো ছোট হয়ে গিয়েছে আজকে। দুজনাই বাচ্চাদের মতো করে খেলা করছে। যাই হোক, আসলে আপনাদের সবাইকে এই আনন্দগুলো দেখানোর জন্যই ভিডিওটা করা। আর যারাই এখানে আসতে চান তারা আগে থেকে একটু আইডিয়া পাবেন কোথায় কি আছে না আছে, কি প্রস্তুতি নিয়ে আসার দরকার। আর যেহেতু পার্কটা খুব বেশি একটা বড়দের জন্য অ্যাট্রাকটিভ না, ছোটদের জন্য অনেক মজার, কিন্তু বড়দের জন্য মজার আসলে এই
পুল সাইডটা, যে ওয়াটার গার্ডেনটার মধ্যেই আসলে বড়রা মজা করতে পারবে। সেজন্যই আপনাদেরকে ভালো মতো সব কিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি। এই যে দেখুন, তারা তো স্লাইড করছে, কোন রকম স্লাইডে স্লাইড করবে তারা, সেই মানে বুঝে পাচ্ছে না। রাউন্ড করা স্লাইড, একদম লম্বা স্লাইড, সব রকম স্লাইডেই তারা একটা করে এক একবার করে স্লাইড করে যাচ্ছে। এই যে ছেলে তো বাবার সাথে মজা করে পানি ছিটিয়ে খেলাধুলা করে অস্থির। আর আদিয়ানের পুল থেকে আসার পরে তো সেই দিন রাতে সে চোখ মুখ লাল হয়ে গেল, কি একটা অবস্থা। আমি তো ভয় পাচ্ছিলাম যে আদিয়ানের ঠান্ডা না লেগে যায়। তো আল্লাহর রহমতে ও ভালো আছে, ঠান্ডা লেগে যায়নি। এই যে সুন্দর ফোয়ারা আছে, সব কিছুই বেশ এরা আনন্দদায়ক একটা সিচুয়েশন তৈরি করে রেখেছে। আর পানির মধ্যে নামলে যে কারোরই আনন্দ লাগবে, এটা খুব স্বাভাবিক। আসলে জেস গার্ডেনের মেইন আকর্ষণই হচ্ছে জেস ওয়াটার গার্ডেন, এই পার্টটুকু। এখানে ছোট বড় সবাই আনন্দ করতে পারবে। আপনারা সবাই আগে থেকে আমার ভিডিওটা যখন দেখে নেবেন, নিশ্চয় আইডিয়া পেয়ে যাবেন কিভাবে এখানে মজা হয়, কিভাবে সব কিছু অ্যারেঞ্জ করা আছে। এই যে আদিয়ান লাফালাফি করে সে যে মানে কি করবে সে বুঝতে পারছে না। ওর মজা দেখে আমি শুধু ছেলেকেই দেখছিলাম যে ও কিভাবে মজা করছে। অবশ্য শুধু ছেলে না, ছেলের বাবাও অনেক মজা করছে। সে তো ছেলের সাথে করে অনেক খেলাধুলা করলো, অনেক আনন্দ করলো। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। জেস গার্ডেনের নাম আমি অনেক শুনেছি। এসে প্রথম প্রথম যখন ভেতরে ঢুকলাম তখন আসলে বুঝতে পারছিলাম না যে কেমন যে লাগছে। খুব বেশি ভালো লাগছে না, কারণ সবই আর্টিফিশিয়াল। বড়দের মজা করার মতো সেরকম কোনো অপশন এখানে আছে কি? পরে যখন ওয়াটার গার্ডেনটাতে ঢুকলাম তখন আসলে দেখলাম যে হ্যাঁ, বড়দের মজা করার মতো ব্যবস্থা আছে এখানে। আসলে বড়রা ওয়াটার গার্ডেনটাতে আসলে অনেক মজা করতে পারবেন। আর ছোটরা ওয়াটার গার্ডেনেও মজা পাবে, তারা এমনিতে গার্ডেনেও বিভিন্ন আর্টিফিশিয়াল অ্যানিমেলস, পশু পাখি যা যা করা রেডি করা আছে, কয়েকটা রাইড আছে, সব কিছু মিলাইয়ে ওরা ওখানে মজা পাবে। তো ছোট বড় সবার জন্যই আনন্দের ব্যবস্থা আছে। জেস গার্ডেনটা মোটামুটি যশোরের মধ্যে নামকরা একটা জায়গা। তো এই তো আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম আজকে। কেমন লাগছে আপনাদের সবার কাছে অবশ্যই বলবেন কিন্তু। আর এই যে আদিয়ান পুরা চোখ টোক লাল করে ফেলেছে পানিতে ভিজতে ভিজতে। আমি তো বারবার বলছি চলো উঠে যায়, কিন্তু আমার ছেলেকে কোনোভাবে পানি থেকে ওঠানো যাচ্ছে না। এই যে শেষমেশ আর অল্প, সে বলেছে লাস্ট টাইম সুইমিং করবে সে। শেষমেশ সে তার বাবার কাছে এই যে পানিতে লাফ দিয়ে দিয়ে পড়ছে। যতভাবে আনন্দ করে নেওয়া যায় আর কি, সব রকম আনন্দই আদিয়ান করার চেষ্টা করেছে। যাই হোক, সে অনেক আনন্দ পেয়েছে।